সবার আগে তো শিবধামের ছবি প্রতিষ্ঠা করুন। তারা কেউ কল করবেন না, কারণ কল করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। আপনারা হোয়াটসঅ্যাপ করুন, আপনাদের সমস্যার কথা লিখে জানাতে হবে না, কারণ আমরা কাউকে বলি না যে আপনাদের সমস্যার কথা লিখে জানান, কোনো প্রয়োজনীয়তা নেই। সমস্যা তো আমরা বলবো, শিবধামে বলা হবে, মহাদেব শিব শম্ভুর যা প্রেরণা জাগবে তাই বলা হবে, এবং আপনারা এখানে এসে মিলিয়ে নেবেন যে আপনাদের সমস্যা আসলে কি। সবার আগেই আমি বলবো, যারা আসতে পারছেন না তারা ধৈর্যশীল হন, তারা ভক্তি মার্গে আসুন, শিবধামের ছবি প্রতিষ্ঠা করুন আপনাদের সিংহাসনে। সবার আগেই আপনাদেরকে বলবো, 3টে করে ধূপকাঠি, 1টা করে মোমবাতি প্রত্যেক দিন জ্বালান। আপনারা সন্ধেবেলা জানান, আপনার মনের কথা বলে জানান আপনারা, এবং আপনারা একটা মন্ত্র জপ করুন, যে মন্ত্রটা হচ্ছে ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নমঃ ওম। এটা মহামন্ত্র সমতুল্য। আপনারা মানসিক জপ করতে পারেন ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে। এছাড়া আপনাদের যা যা বলা হয়েছে, যেমন অখণ্ড জ্যোত দীপদান বিধি, ঘি দিয়ে প্রদীপ জেলে সেটা আপনারা সিংহাসনের সামনে রেখে ভূত মুক্তি কেন্দ্র শিবধামকে এই মন্ত্র বলেই দান করতে পারেন, এবং তার নিচে ফুল বেলপাতা দেবেন, দিয়ে 40 মিনিট জেলে রাখবেন, এবং 40 মিনিট পরে জ্বলন্ত অবস্থায় সেখান থেকে ঘি নিয়ে আপনাদের যে শারীরিক সমস্যা আছে, যেখানে যেখানে সমস্যা আছে আপনারা লাগাতে পারেন। এর আগেও কিন্তু আমি একটি ভিডিও বানিয়েছি যারা শিবধামে আসতে পারছেন না তাদের জন্য। তো আপনারা ভক্তি মার্গের মাধ্যমে চেষ্টা করুন। অবশ্যই শিব শম্ভুর কৃপা না হলে আপনারা শিবধামে পৌঁছাতে পারবেন না। শিবধামের লীলা এমনই, কেউ একবার মেসেজ করে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান, আবার কেউ বছর কা বছর, মাসের পর মাস কিন্তু মেসেজ করে অ্যাপয়েন্টমেন্ট পান না। অর্থাৎ তিনি এটাই চান, তাকে যে মন থেকে স্মরণ করবেন, অবশ্যই শিবধামে সে শরণাপন্ন হবেন, এবং তার কৃপা পেতে গেলেও কিন্তু ভাগ্যের ব্যাপার। তো আপনারা চেষ্টা করতে থাকুন, শিবধামের ডাক অবশ্যই আপনাদের আসবে।